welcome to our channel. Be motivated with us. ওকে সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ক্লাসে। আজকে আমাদের ক্লাস নাম্বার কত আরিয়ান? আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 30। ঠিক আছে, আমরা নতুন যে চ্যালেঞ্জ সিরিজটা শুরু করেছি একদম ABC থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইংরেজি শেখাচ্ছি। ঠিক আছে, এর জন্যই বলছি শুধুমাত্র প্র্যাকটিস করে আপনি ইংরেজি শিখতে পারবেন এবং ইংরেজিতে কথা বলতে পারবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের, আমরা অনেক সময় এই প্রশ্নটা আমাকে করে যে আপু আমি তোমাকে চিনি, আমি তোমাকে চিনি না, তুমি কি আমাকে চিনো? আমি কি তোমাকে চিনি? আমি তাকে চিনতাম, আমি তাকে চিনতাম না, আমি কি তাকে চিনতাম? কিংবা আমার আছে, আমার নাই, আমার ছিল না, আমার কি ছিল? এই কথাগুলো আমরা কিভাবে প্রশ্নবোধক ভাবে বলবো, কিভাবে না বোধক ভাবে বলবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটাতে এগুলো একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। তো দেরি না করে ক্লাসটা শুরু করে দেই। প্লিজ যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ঠিক আছে, আপনারা আমাদের সাথে প্র্যাকটিস করেন। কোন কিছু জানা, জানা বা চিনাকে ইংরেজিতে কি বলে আরিয়ান? No. নো। ঠিক আছে, জানা বা চিনার ইংরেজি হচ্ছে নো। আমাদের সাথে বলেন জানা বা চেনার ইংরেজি হচ্ছে নো। ঠিক আছে, নো। আমি তাকে চিনি, I know him. আমাদের সাথে প্র্যাকটিস করেন। আমি তাকে চিনি, I know him. I know him। বলেন আমি তাকে চিনি, I know him। আমি তাকে চিনি না, I don't know him. I do not know him। ঠিক আছে, মানে don't know him। আমাদের সাথে বলেন আমি তাকে চিনি না, I don't know him. I do not know him। আমি কি তাকে চিনি? Do I know him? Do I know him? ঠিক আছে, আমি কি তাকে চিনি? Do I know him? Do I know him? ঠিক আছে, আবার একটু প্র্যাকটিস করি। আমি তোমাকে চিনি, I know you. I know you। ঠিক আছে, আমাদের সাথে বলেন আমি তোমাকে চিনি ইংরেজি হচ্ছে I know you। বলেন I know you। এভাবে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাকে চিনি না, I don't know him. I don't know you। ঠিক আছে, আমি তোমাকে চিনি না, I don't know you. বলেন আমি তোমাকে চিনি না ইংরেজি হচ্ছে I do not know you। I do not know you। আমি কি তোমাকে চিনি? Do I know you? আমি কাউকে বলছি আমি কি তোমাকে চিনি? Do I know you? আমি কি তোমাকে চিনি? Do I know you? Do I know you? আমি কি তোমাকে চিনি? তাহলে চিনতাম ইংরেজি কি আরিয়ান? Knew. নিউ। চিনতাম ইংরেজি কি? নিউ। নিউ হচ্ছে KNEW। নিউ হচ্ছে নো এর কি পাস্ট টেন্স। ঠিক আছে, পাস্ট ফর্ম। তাহলে কি বললাম? চেনা ইংরেজি হচ্ছে নো, চিনতাম ইংরেজি কি? Knew. নিউ। চিনতাম ইংরেজি কি? Knew. নিউ। আমি তাকে চিনতাম, I knew him. I knew him। ঠিক আছে, এখন প্র্যাকটিস করেন আমাদের সাথে। আমি তাকে চিনতাম, I knew him। I knew him। আমি তাকে চিনতাম, আমি তাকে চিনতাম না, I didn't know him. I did not know him। আমাদের সাথে প্র্যাকটিস করেন। বলেন আমি তাকে চিনতাম না, I did not know him। আমি তাকে চিনতাম না, I did not know him। আমি কি তাকে চিনতাম? Did I know him? হ্যাঁ, did I know him। আমি কি তাকে চিনতাম? Did I know him? Did I know him। ঠিক আছে, আমি কি তাকে চিনতাম? আমাদের সাথে বলেন আমি কি তাকে চিনতাম? Did I know him। কিংবা এভাবে বলতে পারবেন Do I knew him। Do I knew him। আমি কি তাকে চিনতাম? এই যে আমি বলছি আমি তোমাকে চিনতাম, আমি তাকে চিনতাম না। ঠিক আছে, এই যে কথাগুলো আপনাদের সাথে প্র্যাকটিস করছি, এগুলা যদি আপনারা প্রপার নিয়মে আমাদের সাথে প্র্যাকটিস করেন বারবার, এই কথাগুলো বারবার বারবার যদি প্র্যাকটিস করে একদম গেট বাই হার্ট করে ফেলেন, তাহলে কেন ইংরেজিতে কথা বলতে পারবেন না? এর জন্য কি আলাদা কোনো খাতা কলম কাগজের দরকার আছে? নাই, শুধুমাত্র আমাদের সাথে প্র্যাকটিস করে ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। ইংরেজি শিখে কথা বলতে পারবেন আর লিখতে পারবেন। অনেকে আমাকে একটা প্রশ্ন করে যে আপা বেশি পড়াশোনা জানি না কিংবা পড়াশোনা জানি না, আমার দ্বারা কি ইংরেজি শিখা আসলে সম্ভব?
ইউটিউবে দেখবেন অনেকে এরকম ভিডিও বানায় যে আমি ঝরে পড়া ছাত্র, স্কুলে যায় নাই ছাত্র, কিংবা স্কুল থেকে ঝরে পড়েছে ছাত্র ছাত্রী, কিন্তু ইংরেজি শিখে ফেলেছি। তারা কিভাবে ইংরেজি শিখেছে? তারা তো পড়াশোনা কন্টিনিউ করে নাই কিংবা পড়াশোনা জানে না, তারা ইংরেজি শিখেছে শুধুমাত্র প্র্যাকটিস করে। আপনিও পারবেন, 100% পারবেন শুধুমাত্র আমাদের সাথে প্র্যাকটিস করলে। ঠিক আছে? তো আরিয়ান, শেখা, শেখা ইংরেজি কি? Learn. লার্ন। আমাদের সাথে বলেন, শেখা ইংরেজি কি? Learn. লার্ন। লার্ন হচ্ছে শেখা বা শিখা। ঠিক আছে? কোনো কিছু শেখাকে আমরা লার্ন বলি। ঠিক আছে? তুমি ইংরেজি শিখো। You learn English. ইউ লার্ন ইংলিশ। লার্ন ইংরেজি হচ্ছে শিখা, আমরা জানলাম। তো আমরা বাক্য তৈরি করছি, তুমি ইংরেজি শিখো। You learn English. ইউ লার্ন ইংলিশ। ঠিক আছে? ইউ লার্ন ইংলিশ। ঠিক আছে? তুমি ইংরেজি শিখো না। You don't learn English. ইউ ডো নট লার্ন ইংলিশ। ঠিক আছে? বলেন, জোরে জোরে বলেন, তুমি ইংরেজি শিখো না। ইউ ডো নট লার্ন English. ইংলিশ। ইউ ডো নট লার্ন ইংলিশ। তুমি কি ইংরেজি শিখো? Do you learn English? তুমি কি ইংরেজি শিখো? Do ইউ লার্ন ইংলিশ? English? ডু ইউ লার্ন ইংলিশ? English? বলেন, তুমি কি ইংরেজি শিখো? ডু ইউ লার্ন ইংলিশ? শিখেছিলাম ইংরেজি কি আরিয়ান? Learn. লার্নড। শিখেছিলাম ইংরেজি কি? Learn. লার্নড। এই যে আমরা বলছি আমি তোমাকে চিনি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে পজিটিভ। হে বোধক, হে বোধক। তারপরে আমি তোমাকে চিনি না, না না বোধক, মানে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে আমি কি তোমাকে চিনি, আমি প্রশ্ন করেছি, Interrogative. এইটাকে বলা হচ্ছে প্রশ্নবোধক, মানে ইন্টারোগেটিভ। ইংরেজিতে কথা বলতে হলে কিংবা লিখতে হলে এগুলা কিন্তু আপনাকে জানতে হবে। আর এখন তো বুঝতে পারছেন প্র্যাকটিসের মাধ্যমে এগুলো আসলে কত সহজ। ঠিক আছে? তো তুমি ইংরেজি শিখেছিলে। You learned English. ইউ লার্নড ইংলিশ। ঠিক আছে? তুমি ইংরেজি শিখেছিলে, ইংরেজিতে বলবেন হচ্ছে ইউ লার্নড ইংলিশ। লার্ন ইংরেজি হচ্ছে শিখা, শিখেছিলাম লার্ন, লার্নড। তুমি ইংরেজি শিখোনি। You did not learn English. তুমি ইংরেজি শিখোনি। ইউ ডিড নট লার্ন ইংলিশ। ঠিক আছে? আমাদের সাথে বলেন, তুমি ইংরেজি শিখোনি। ইউ ডিড নট লার্ন ইংলিশ। তুমি কি ইংরেজি শিখেছিলে? Did you learn English? ডিড ইউ লার্ন ইংলিশ। English. তুমি কি ইংরেজি শিখেছিলে? Did you learn English? ডিড ইউ লার্ন ইংলিশ। তুমি কি ইংরেজি শিখেছিলে? ডিড ইউ লার্ন ইংলিশ। আরিয়ান, লার্ন, শিখা ইংরেজি হচ্ছে লার্ন। কি শিখলাম আমরা? বলেন, শিখা ইংরেজি হচ্ছে লার্ন। Learn. শিখেছিলাম লার্নড, লার্নড। ঠিক আছে? Learned. তো আমি বলছি শিখানো বা শিক্ষা দেওয়া ইংরেজি কি আরিয়ান? Teach. টিচ। শিখানো বা শিক্ষা দেওয়া ইংরেজি হচ্ছে টিচ। Teach. ঠিক আছে? আর যারা শিক্ষা দেয় তাদেরকে বলে শিক্ষক, মানে টিচার। Teacher. ঠিক আছে? আমি ইংরেজি শিখাই। I teach English. আই টিচ ইংলিশ। আমি ইংরেজি শিখাই। I teach English. আই টিচ ইংলিশ। আমি ইংরেজি শিখাই না। I don't teach English. আই ডো নট টিচ ইংলিশ। আমি ইংরেজি শিখাই না। বলেন, আমি ইংরেজি শিখাই না ইংরেজি হচ্ছে আই ডো নট টিচ ইংলিশ। আমি কি ইংরেজি শিখাই? Do I teach English? ডো আই টিচ ইংলিশ। আমি কি ইংরেজি শিখাই? ডো আই টিচ ইংলিশ। বলেন, আমি কি ইংরেজি শিখাই? ডো আই টিচ ইংলিশ। আরিয়ান, শিখিয়েছিলাম ইংরেজি কি? Taught. টট। ঠিক আছে? শিখিয়েছিলাম হচ্ছে টট। তাহলে থটও বলে অনেকে, থট, থট, থট হচ্ছে উচ্চারণটা বলা যায়। টিচার তো হচ্ছে শিখানো, শিখানো বা শিক্ষা দেওয়া হচ্ছে টিচ। শিখিয়েছিলাম মানে অতীতকালের কথা বলছি, শিখিয়েছিলাম মানে থট, থট কিংবা টটও বলে। ঠিক আছে? আমি ইংরেজি শিখিয়েছিলাম। I taught English. আই থট ইংলিশ। আমি ইংরেজি শিখিয়েছিলাম। I taught English. I taught English. আমি তোমাকে ইংরেজি শিখিয়েছিলাম। I taught English to you. আমি তোমাদেরকে ইংরেজি শিখিয়েছিলাম। I taught English to you.
ঠিক আছে? Same. আমি তাদেরকে ইংরেজি শিখিয়েছিলাম I taught English to them. ঠিক আছে? them. আমি ইংরেজি শিখাইনি I did not teach English. I did not teach English. English. আমি ইংরেজি শিখাইনি I did not teach English. বলেন আমি ইংরেজি শিখাইনি I did not teach English. তারপর কি আরিয়ান? আমি কি ইংরেজি শিখিয়েছিলাম? Did I teach English? Did I teach English? English. আমি কি ইংরেজি শিখিয়েছিলাম? Did I teach English? বলেন আমি কি ইংরেজি শিখিয়েছিলাম? Did I teach English? English. Did I teach English? আরে আছে ইংরেজি কি আছে? Have. Have. আছে ইংরেজি কি? Have. Have. কোনো কিছু আছে ইংরেজি আমরা have বলি, ঠিক আছে? Have. আমার একটা বিড়াল আছে I have a cat. I have a cat. ঠিক আছে? আমার একটা বিড়াল আছে I have a cat. I have a cat. আমার একটা মানে আমার কোনো বিড়াল নেই I have no cat. I have no cat. আমার কোনো বিড়াল নেই I have no cat. I have no cat. আমার কি বিড়াল আছে? Do I have any cat? আমার কি কোনো বিড়াল আছে? Do I have any cat? Do I have any cat? কিংবা আমি কাউকে জিজ্ঞেস করছি তোমার কি কোনো বিড়াল আছে? Do you have any cat? Do you have any cat? তোমার কি কোনো বিড়াল আছে? Do you have any cat? Do you have any cat? মানে তোমার কি কোনো বিড়াল আছে কিনা? If you have any cat, comment. আমার একটা বিড়াল ছিল I had a cat. I had a cat. ঠিক আছে আমাদের সাথে প্র্যাকটিস করেন আমার একটা বিড়াল ছিল I had a cat. I had a cat. Had হচ্ছে ছিল have অর্থ হচ্ছে আছে had অর্থ হচ্ছে ছিল ঠিক আছে আমার কোনো বিড়াল ছিল না I didn't have any cat. I did not have any cat. আমাদের সাথে বলেন আমার কোনো বিড়াল ছিল না I did not have any cat. ঠিক আছে আমার কি বিড়াল ছিল? Did I have cat? Did I have any cat? ঠিক আছে আমার কি বিড়াল ছিল? Did I have any cat? ঠিক আছে তো এই কথা আপনি এভাবে বলতে পারেন তোমার কি বিড়াল ছিল? Do you have cat? Did তোমার কি বিড়াল ছিল? Oh, did you have cat? Did you have any cat? Did you have any cat? তোমার কি কোনো বিড়াল ছিল? Did you have any cat? আরিয়ান কথা বলা বা বলা ইংরেজি কি বলি? Tell. Tell. ঠিক আছে কথা বলা কিংবা কোনো কিছু বলাকে আমরা হচ্ছে tell বলি T-E-L-L বলেন tell tell ঠিক আছে tell সে মিথ্যা বলে He tells a lie. He tells a lie ঠিক আছে সে মিথ্যা বলে He tells a lie. He tells a lie ঠিক আছে সে মিথ্যা বলে না He does not tell a lie. He does not tell a lie কিংবা he does not lie বললেও হয়ে যায় ঠিক আছে lie মানে হচ্ছে মিথ্যা কথা বলা ঠিক আছে তাহলে আমি কি বললাম সে মিথ্যা বলে না He does not lie. He does not lie He doesn't lie. সে কি মিথ্যা বলে Does he tell lie? Does he tell lie? Does he lie বললেও হবে আমি বলছি মিথ্যা বলেছিল ইংরেজি কি আরিয়ান Told. told বলা ইংরেজি হচ্ছে tell বলা ইংরেজি কি tell আর বলেছিল ইংরেজি কি told told বলেছিল সে মিথ্যা বলেছিল He told lie. he told a lie কিংবা he told lie he told a lie সে মিথ্যা বলেছিল he told a lie সে মিথ্যা বলেনি He did not tell a lie. he didn't tell lie ঠিক আছে সে কি মিথ্যা বলেছিল Did he lie? Did he lie? সে কি মিথ্যা বলেছিল? Did he lie? বলে সে কি মিথ্যা বলেছিল? Did he lie? এই যে আপনাদের সাথে আমরা এতক্ষণ কি করলাম প্র্যাকটিস করলাম কতক্ষণ সময় আর লাগলো বলেন এই যে ভিডিওটা আপনি যদি একবার দিনে একবার দুইবার তিনবার জুড়ে জুড়ে বলে বলে প্র্যাকটিস করেন তাহলে এরপরেও যদি আপনি ইংরেজিতে কথা না বলতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন যে আপা যেভাবে বলেছিলেন সেইভাবেই আমরা করেছি কিন্তু কেন ইংরেজি বলতে পারছি না ইংরেজি না বলার কোনো কারণই নাই যদি এইভাবে আপনারা আমাদের সাথে প্র্যাকটিস করেন
আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি এখানে বলছি হচ্ছে নো। নো একটা হচ্ছে ভার্ব, চেনা বা জানা। এখানে আপনি আরেকটা ভার্ব নেন, সেটা হচ্ছে আপনি গো নিতে পারেন, ইট নিতে পারেন, যেটা আপনি জানেন। ঠিক আছে, যেমন আমি বলছি আমি তোমাকে চিনি, আই নো ইউ। ঠিক আছে, আই নো ইউ। এখন আপনি এখানে আরেকটা ভার্ব নিয়ে বলেন, তুমি গো নেন। ঠিক আছে, তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, I don't go to school. আই ডো নট গো টু স্কুল। ঠিক আছে, আমি কি স্কুলে যাই? Do I go to school? ডু আই গো টু স্কুল। সে স্কুলে যায়, He goes to school. হি গোস টু স্কুল। সে স্কুলে যায় না, He doesn't go to school. হি ডাজ নট গো টু স্কুল। সে কি স্কুলে যায়? Does he go to school? তাহলে আবার বলছি যে সে স্কুলে গিয়েছিল, He went to school. সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। সে স্কুলে যায়নি, হি ডিড নট গো টু স্কুল। সে কি স্কুলে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল। যেভাবে আমরা লার্ন শিখলাম, লার্নের যখন প্র্যাকটিস করেছি, লার্নের জায়গায় অন্য কিছু শিখান। যেভাবে আমরা লার্ন শিখলাম, লার্ন যেভাবে প্র্যাকটিস করেছি, লার্নের জায়গায় অন্য আরেকটা ভার্ব বসান। খাওয়া বসান, যাওয়া বসান, ঠিক আছে, দেখা বসান। দেখে বসিয়ে বসিয়ে আপনারা বারবার প্র্যাকটিস করেন। মুখে জড়তা একদম 100% দূর হবে এবং আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। নিয়মিত প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ঠিক আছে, তো আজকে হচ্ছে এই ছিল আপনাদের সাথে আমাদের প্র্যাকটিস। আগামী কালকেও কিংবা আগামী ক্লাসটাতেও আমরা এই পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নিয়ে ক্লাস নিব। তারপরে আমরা অন্য যেটা আমরা অনেকেই কমেন্ট করে বলছিল যে আপা ক্যান, কুড, ঠিক আছে, যেটা ক্যান, কুড, মে, মাইট, যেটাকে আমরা মডেল ভার্বস বলি, এগুলোর উপরে ক্লাস নেন। অবশ্যই ক্লাস নিব আমরা, স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, ধাপে ধাপে আগাচ্ছি। অবশ্যই এগুলা নিয়ে ক্লাস নিব, কারণ এগুলা না জানলে আপনি কথা বলতে পারবেন না, লিখতেও পারবেন না। তো আজকের ক্লাসটা বেশি বড় করব না। আশা করি আপনারা আমাদের সাথে প্র্যাকটিস করেছেন। আপনাদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ, প্লিজ কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত, আর ভিডিওটা অন্যের সাথে শেয়ার করে দিবেন। ঠিক আছে, And must subscribe the channel. মাস্ট সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাই। Okay, bye.